শাহজাহান ইসলাম নূর মুসলমান কা বাচ্চা। ওকে, তো দেখে নিলাম আফরান নিশো স্টারার দম। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই সিনেমা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, আসলে কি সেগুলো সঠিক? কেমন করে বলবো? কেমন ছিল দম এটা নিয়েই কথা বলবো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি, চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দেই, এই সিনেমাটি জাস্ট থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্যই তৈরি করা হয়েছে। লাইক এটার সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল অথবা কালার গ্রেডিং সবকিছুই এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে যে বড় পর্দায় না দেখলে আপনি এটার অর্ধেকও এনজয় করতে পারবেন না। আমার পার্সোনালি মনে হয়েছে বাংলাদেশে এই লেভেলের সিনেমাটোগ্রাফি আমরা খুব কমই দেখেছি। লাইক প্রত্যেকটা ফ্রেমে একটা আলাদা যত্ন আছে, একটা আন্তর্জাতিক মানের ফিল আছে। ওকে, তো এখন যদি অভিনয়ের কথা বলি তাহলে এই সিনেমার প্রাণ হচ্ছে আফরান নিশোর অভিনয়। তিনি এমন ভাবে অভিনয় করেছেন যে অনেক সময় মনে হয়েছে আমি কোনো অভিনয় দেখছি না, আমি একটা বাস্তব মানুষকে দেখছি যে সত্যিই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তার হাসি, কষ্ট, এমনকি ভয় সবকিছুই দর্শকদের মধ্যে সরাসরি ইফেক্ট ফেলে। লিটারালি আপনি থিয়েটারে গেলে বুঝতে পারবেন যখন আফরান নিশো অর্থাৎ নূর যখন কষ্ট পায় দর্শকও চুপ হয়ে যায়, আর নূর যখন একটু আশার আলো পায় দর্শকদের মনও কেমন জানি হালকা হয়ে যায়। আর এই লেভেলের কানেকশন তৈরি করা এটা অনেক ডিফিকাল্ট, যেটা আফরান নিশো করে দেখিয়েছে। আই সি। তো দমের গল্পে আফরান নিশোকে একদম নতুন ভাবে দেখা গেছে। গ্ল্যামার ছেড়ে তিনি খুব সিম্পল এবং গ্রামের একটা চরিত্রে অভিনয় করেছেন, আর সেটাতে তিনি পুরোপুরি মানিয়ে গেছেন। এখানে তার অভিনয় খুবই ন্যাচারাল এবং বিলিভেবল লেগেছে। পাশাপাশি সিনেমায় তার প্রেজেন্স আলাদা একটা ব্যালেন্স তৈরি করেছে। এই সিনেমাতে তার ডায়লগ এবং টাইমিং সিনেমা হলে দর্শকদের ভালোই এন্টারটেইন করেছে। আমি তো এই সিনেমার গল্প সম্পর্কে বলিনি। দেখুন, গল্প নিয়ে আমি বেশি বলবো না কারণ এতে স্পয়লার হয়ে যেতে পারে। কোনো সমস্যা নাই। আমি যদি সংক্ষেপে বলি তাহলে এটা একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা, যেখানে দেখানো হয়েছে একজন সাধারণ মানুষ জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকে পড়ে। তারপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। দেখতে একদম রিয়ালিস্টিক, একদম কাঁচা এবং অতিরিক্ত কোনো হিরোইজম ছাড়া। এবং এটাই এই সিনেমার সব থেকে ভালো লাগার জায়গা, যে নায়ককে কোনো অতি মানবীয় কোনো কিছু দেখানো হয়নি। দেখানো হয়েছে সে একজন সাধারণ মানুষের মতোই লড়াই করে। একজন সাধারণ মানুষ যদি এই রকম সিচুয়েশনের মধ্যে পড়ে তাহলে তার এক্সপ্রেশন বা তার পারফরমেন্স কেমন হতে পারে। আর এই রিয়ালিজমটাই দম সিনেমাকে অন্য লেভেলে নিয়ে গেছে। খুব ভালো। পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং পূজা চেরি সহ অনেকে। এখানে চঞ্চল চৌধুরীর রোল অনেক গুরুত্বপূর্ণ, যেটা আপনার অবশ্যই পছন্দ হবে। পাশাপাশি পূজা চেরি ভালো অ্যাক্টিং করেছে। অনেকদিন পর তার কোনো অ্যাক্টিং আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, এবার বলি এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা। দমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল এক কথাই অসাধারণ। এখানে প্রত্যেকটা দৃশ্যের সাথে এমন ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে গেছে যে এটা দেখার সময় আপনার ফিলটা অনেক গুণ বেড়ে যাবে। পাশাপাশি গানগুলোও ভালো, বিশেষ করে যখন গল্পের সাথে গানগুলো মিশে যায় তখন এগুলোর ইম্প্যাক্ট আরো বেশি লাগে। বাট আমার মনে ছোট্ট একটা প্রশ্ন, এত ভালো গান থাকা সত্ত্বেও রিলিজের আগে খুব বেশি গানগুলোকে প্রমোট করা হয়নি। এই দিকটা আরো ভালোভাবে কাজ করা যেত, এটা আমার মনে হয়। যাই হোক, তো এগুলো তো বললাম পজিটিভ দিক, এবার বলা যাক নেগেটিভ দিক। যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, তাই এই গল্পে আপনি বেশি টুইস্ট পাবেন না। সেই হিসেবে এটা আপনাদের কাছে একটু স্লো মনে হতে পারে। আর সব থেকে বড় বিষয় ক্লাইম্যাক্স। কেন জানি আমার মনে হয়েছে এই সিনেমার ক্লাইম্যাক্স একটু দ্রুত শেষ হয়ে গেছে। যদি আরো 10 থেকে 15 মিনিট বাড়ানো যেত তাহলে গল্পের এন্ডিংটা আরো শক্তিশালী হতে পারত। আর কিছু বলবে? ওভারঅল একটা কথাই বলতে চাই, দম একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স। এটা সেই ধরনের সিনেমা যেখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনে চোখ আটকে রাখবেন। একটা সময় মনে হবে না যে অন্যদিকে একটু তাকাই। তবে সব থেকে বড় কথা, বাংলা সিনেমা যে ধীরে ধীরে আন্তর্জাতিক মানের দিকে এগোচ্ছে, এই সিনেমা তার একটা প্রমাণ। আসলেই তাই।
সত্যি বলতে আমার কাছে দম ছিল একটা ফ্রেশ এক্সপিরিয়েন্স। ভালো মন্দ সব দিক মিলিয়ে এটা অবশ্যই দেখার মতো একটা সিনেমা। তো আপনি কি দম দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।